আজকে কথা বলবো দুটো আনন্দ পাবলিশার্সের বই নিয়ে এবং বই দুটো একই লেখকের লেখা। বই দুটোর দামও সেম। হাই, আমি রক্তিম। তো চলুন ভিডিও শুরু করা যাক। দুটো বই সুবর্ণ বসুর লেখা, দুটোরই দাম 400, আর দুটোরই পেজ নাম্বার ওই 160 থেকে 70-এর মধ্যে, আর দুটোই প্রেমের উপন্যাস এবং সামাজিক উপন্যাস। তাই দুটোকে মোটামুটি একই কায়দায় একটু বিশ্লেষণ করার চেষ্টা করব এবং বই দুটো প্রথমে আগে দেখিয়ে দিই। প্রথম বইটা হচ্ছে ছায়াপ্রহর এবং বইটা খুলে দেখায়। বইটা এরকম দেখতে, ঠিক আছে? সামনের দিক থেকে আনন্দ দেখানো নিষ্প্রয়োজন, কোয়ালিটি খুবই ভালো। তাও একবার দেখিয়ে দিই। এরকম জ্যাকেট এইভাবে খোলা যায়, এইভাবে দেখিয়ে দিচ্ছি, খোলা যায়। আর একদম স্ট্যান্ডার্ড, এখানে রয়েছে ব্লার্ব, এখানে রয়েছে লেখক পরিচিতি, এখানে আবার লেখক পরিচিতি। তো এইটা হচ্ছে প্রথম বইটা। আর দ্বিতীয় বইটা হচ্ছে জ্যোৎস্নাময়, সুবর্ণ বসু। ব্যক্তিগতভাবে এই কভারটা আমার বেশি পছন্দের, এই হচ্ছে। আর এখানেও তাই, এখানে ব্লার্ব, পিছনে ব্লার্ব অবশ্য এটা নেই দেখছি, আর এখানে রয়েছে লেখক পরিচিতি। তো এই হচ্ছে। আর এরও পেজ প্রিন্ট কোয়ালিটি যথেষ্ট ভালো। একবার সামনে থেকে দেখিয়ে দিই, এরকম দেখতে। তো এই হচ্ছে দুটো বইকে ওভারঅল দেখানো। এবার দুটো বই নিয়ে বলতে গেলে এটাই বলবো যে দুটোই প্রেমের উপন্যাস। এই বইটার যে কনফ্লিক্ট পয়েন্টটা রয়েছে, সেই কনফ্লিক্ট পয়েন্টটা তুলনায়, এই বইটার তুলনায় একটু হলেও আমার লো লেভেল মনে হয়েছে। তো এই বইটা হচ্ছে বলতে পারেন যে হ্যাঁ, অ্যাভারেজ বা অ্যাবভ অ্যাভারেজ এরকম একটা কিছু। আর এই বইটার ক্ষেত্রে এটা কিন্তু ব্রিলিয়ান্ট বই। জ্যোৎস্নাময় কিন্তু ব্রিলিয়ান্ট বই আমার মনে হয়েছে। কারণ এর যে কনফ্লিক্ট পয়েন্ট এবং সেই কনফ্লিক্ট পয়েন্টের সঙ্গে একটা পরিবারের ইতিহাসকে ঢুকিয়ে দেওয়া, এইটা করার ফলে এই বইটা কিন্তু অনেক বেটার জায়গায় চলে গেছে। এই হচ্ছে বই দুটোর গল্পের প্রসঙ্গে বলা। দুটোতেই আপনার প্রেম রয়েছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এরকম রয়েছে, কোনো অসুবিধা নেই। একটা প্রেম ভেঙে যাওয়া, আরেকটা প্রেম গড়ে ওঠা, দুটোর মধ্যেই রয়েছে। এবার হচ্ছে সুবর্ণ বসুর যদি গল্প বলাটাকে নিয়ে একটু আমরা বিশ্লেষণ করি, তাহলে ওনার খুব ছকছকে একটা খুব আরবান ন্যারেটিভ রয়েছে, যেটা অনেকটা সিনেমার ক্ষেত্রে মৈনাক ভৌমিকের সিনেমার মতো। এই ঝকঝকের যে ন্যারেটিভটা ওনার রয়েছে, এই ন্যারেটিভটা গল্পটাকে কিন্তু বেশ একটা শহুরে আউটফিট দেবে এবং আপনার পড়তে গিয়ে খুব স্মার্ট লেখনী মনে হবে। এবং ওনার যে মেটাফরগুলো রয়েছে, মেটাফরগুলোকে একটু রিস্ট্রাকচার করে, গোদের ওপর বিস্ফোরার বদলে বিস্ফোরার নিচে গোদ, এই যে ভাবে রিস্ট্রাকচার করে ওনার যে ব্যবহার করা, এইগুলো বেশ ভালো লাগবে। এবং দ্বিতীয় যে বইটা আমি পড়েছি অর্থাৎ ছায়াপ্রহর, ছায়াপ্রহরের ক্লাইম্যাক্সটাকে বলে দিয়ে গল্পটাকে শুরু করা হয়েছে, আবার ক্লাইম্যাক্সটাকে পিছনে ফিরিয়ে আনা হয়েছে। এই যে রিস্ট্রাকচারিং, এটাও কিন্তু ভালো লেগেছে আমার। এছাড়া রয়েছে ওনার যে সেন্টেন্স দেখলাম, সেন্টেন্সের মধ্যে যে ভাষার যে প্রয়োগ, সেটা আধুনিক বাংলা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের যে বাংলা হয়, সে স্মার্ট বাংলাটা ব্যবহার করা হয়েছে এবং সেটাও মোড়ের ওপর দাঁড়িয়ে গেছে। জ্যোৎস্নাময় গল্পটা তুলনায় অনেকটাই এগিয়ে। এর অন্যতম বড় কারণ হচ্ছে জ্যোৎস্নাময় মানে এই যে ঘটনাটা, যে মূল আলেখ্যটা বলা হয়েছে কনফ্লিক্ট পয়েন্ট, সেই কনফ্লিক্ট পয়েন্টটা কিন্তু অনেক বেটার কনফ্লিক্ট পয়েন্ট। তুলনায় ছায়াপ্রহরের কমপ্লিকেসি বেশি থাকলেও মূল গল্পটা জোরদার নয় বলে ওটা একটু সমস্যা দেখা গেছে। তো এই হচ্ছে মোটামুটি ওভারঅল এই দুটো বইকে নিয়ে আলোচনা করার। 160-70 পেজের বইয়ের বিস্তারিত বিশ্লেষণ করা একটু ডিফিকাল্ট। আর ছায়াপ্রহরকে আমার যেটা মনে হয়েছে, ওটা গল্প কিন্তু ছিল, কিন্তু গল্পটাকে সঠিকভাবে স্টেপ বাই স্টেপ অ্যারেঞ্জ করা হয়নি। মানে অনেক ঘটনা ছিল এবং এটা 160-70 পেজের নয়, এটা কিন্তু তার থেকে বেশি ডিমান্ড করছে, মানে পেজ ডিমান্ড করছে। হয়তো 250 পেজে লিখলে এই যে ওয়াইড ডোমেন, সেই ডোমেনটা অনেক বেটার করে লেখক কভার করতে পারতেন। তো আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিওতে। প্রতিদিন ভালো থাকবেন। টাটা।